হাই এভরিওয়ান, আজকে আমরা সবাই মিলে মৌতর চলে এসেছি মায়ের পুজো দিতে। আর পুজো দেবার কারণ হচ্ছে যে আমার শ্বশুরবাড়িতে 5 বছরের আগে চুল নামাতে নেই, আর আমার বেটু যেহেতু 5 বছর বয়স হয়ে গেছে, তো আমরা সবাই মিলে প্ল্যানিং করলাম যে ওর মানসিক ছিল না, তো আমরা সবাই মিলে প্ল্যানিং করলাম যখন চুল নামাতেই হবে তখন পার্লারে না গিয়ে সেলুনে না গিয়ে মায়ের মন্দির যাওয়াটাই বেস্ট হবে। এখানে মায়ের দর্শনও হয়ে যাবে, পুজোও দেওয়া হয়ে যাবে। তাই আমরা সবাই চলে এলাম মায়ের মন্দির মৌতড়ে। এখানে বেটুকে বলা হলো যে বেটু যতক্ষণ চুল তোমার নামানো হবে চোখগুলোকে বন্ধ করে রাখবে, আর যতক্ষণ ওর চুল নামানো হলো চোখগুলো একদম খুলে নিয়েও বন্ধ করে রেখেছে। আর ওর বাবা থাকলে আর ওর ভয় থাকে না, ওর বাবা ওকে ধরে বসে আছে। আর ও দেখো বন্ধুরা কি সুন্দরভাবে একটুও নড়াচড়া করেনি, চুপচাপ বসে আছে। আর ওকে কি সুন্দর যে নামাচ্ছে, সে বলছে কি শান্ত মেয়ে। আর আমার একদিকে একটা জিনিস খুব ভালো যে বেটু ছটপটে নয়, ও অতটা ছটপট করে না, ও ছোটোর থেকেই ওকে যে জিনিসটা বলা হয় সেই জিনিসটাও শোনে। আর এখানে দেখো আমার মা বাবা সবাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ওকে। আর এখানে আমার কাকা মন্দিরটা ঘুরে ঘুরে দেখছে। এখানে ওর চুল নামানো হয়ে গেল। বেটুর ফাইনাল লুক, বেটুর বাবার কোলে চেপে গেছে। একে তো মুখটা পরিষ্কার, তারপরে নেড়ি হবার পর আরো মুখটা চকচক করছে। এরপর আমরা চলে গেলাম মায়ের পুজো দিতে। এখানে মায়ের দর্শন হয়ে গেল, মায়ের কাছে প্রার্থনা করলাম বেটুর যেন মঙ্গল হোক, সবারই মঙ্গল হোক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। তোমরাও আশীর্বাদ করো বন্ধুরা, যেন বেটু আমার খুব ভালো মানুষ হয়ে উঠে, সুস্থ থাকে। আর তোমরা এইভাবে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো আর সাপোর্ট করো। বাই বাই।